আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে আমার সাথে কথা বলার চেষ্টা করেন। আমাকে বলেন যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। আমি এই আলোচনায় আমি দলিল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার আপনাদের সামনে আলোচনা করব। এখন কথা হচ্ছে যে বিভিন্ন বিষয়ে দেখা যায় যে দলিল হয়ে থাকে। এই দলিলগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। তাহলে আমাদের দৈনন্দিন অনেক ঝামেলা থেকে আমরা বেঁচে যাব এবং এই যে ঝামেলার সম্মুখীন হলে কোন পদক্ষেপ নিতে হবে এবং কোন দলিল কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে সেই বিষয়টা যদি আমাদের ধারণা থাকে, তাহলে আমরা দলিল করার ক্ষেত্রেও বুঝতে পারবো এবং কোনটা আমরা কোন দলিলটা করলে উপযুক্ত হবে সে বিষয়টা আমরা উপলব্ধি করতে পারবো। আসলে দলিলের বিষয়টা হচ্ছে এমন একটা বিষয় যে জমি জমা সংক্রান্ত বিষয়ে দলিল অনেক গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। আপনার জমি আপনি আদালতে যদি প্রমাণ করতে চান এই জমিটা আপনি কেউ আপনার কাছে কারো কাছ থেকে আপনি ক্রয় করেছেন অথবা আপনি কারো কাছ থেকে দান পেয়েছেন, তখন এই দানটা যে কিভাবে হয়েছে, কোন উদ্দেশ্য হয়েছে বা কি, এটা কিন্তু আসলে দলিলটার পারিপার্শ্বিক বিষয়গুলো আপনি যখন উপস্থাপন করবেন তখন আদালত বুঝতে পারবে দলিলটা আসলে কোন ধরনের দলিল বা দলিলটা কেন দিয়েছে, দলিলটা আসলে সঠিক কিনা, এই বিষয়গুলো উপলব্ধি করা যাবে। আমি এই মুহূর্তে আলোচনা করতেছি হেবা দলিল সংক্রান্ত বিষয়ে। দেখেন, দানপত্র তো সর্বজনীন একটা দলিল। হেবা দলিল এমন একটা দলিল যে আমরা মুসলমান হিসাবে বলি যে হেবা করে দিছে, একে অপরকে হেবা করে দিছে। এই বিষয়টা আসলে আমরা বলি, অনেকে বলে, বুঝেও বলে অথবা না বুঝে বলে। এই হেবা দলিল সংক্রান্ত বিষয়ে আমি আলোচনা করছি আপনাদের সামনে। হেবা দলিলটা মুসলিম আইনে হেবা দলিল হলো কোনো বিনিময় বা প্রতিদান ছাড়া স্বেচ্ছায় জীবদ্দশায়, জীবিত থাকতে হবে কিন্তু এই দলিল দেওয়ার ক্ষেত্রে, জীবদ্দশায় স্থাবর বা অস্থাবর সম্পত্তি হস্তান্তর বা উপহার দেওয়ার একটি আইনি দলিল। অর্থাৎ কোনো ব্যক্তি, মুসলিম ব্যক্তি অবশ্যই হেবা দলিলের ক্ষেত্রে, ওই ব্যক্তিটা তো মুসলিম ব্যক্তি, উনি স্বেচ্ছায় তার জীবিত থাকা অবস্থায় অন্য একটা ব্যক্তিকে উপহার বাবদ দিয়ে যাবে দলে একটা সম্পত্তি। এটা স্থাবর হতে পারে, অস্থাবরও হতে পারে। তাকে উপহার বাবদ দিবে এবং এই দলিলটা হচ্ছে খুব আইনিভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা দলিল। এটি বৈধ দাতার ঘোষণা, গ্রহীতা গ্রহণ এবং দলিল হস্তান্তরের অপরিহার্য একটা উপাদান। দেখেন, আপনি যে কোনো একটা দলিল করবেন, এই দলিলের বৈধতা লাগবে। কে কাকে দিতে পারবে, কে কাকে দিতে পারবে না, এই দানের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ক্রাইটেরিয়াই আছে। আপনি যখন একটা ব্যক্তির কাছ থেকে আপনি নিবেন, গ্রহণ করবেন, তো এই দলিলটা হওয়ার ক্ষেত্রে দলিলটা প্রপারলি বৈধ হইতে হবে। আপনার অবৈধভাবে কোনো দান বা এটাকে বলে হচ্ছে হেবা দলিল হোক, আর ভালোবাসাটা এই হেবা দলিল ক্ষেত্রে সর্বোচ্চ থাকুক, যদি এটা হস্তান্তরটা অবৈধ হয়, অর্থাৎ যাকে দেওয়া যাবে না, আসলে এই জায়গায় কোনো ধরনের প্রতারণা থাকে, তখন কিন্তু এটা যত ভালোবাসাটা যত গভীরই হোক, হেবা দলিলটা যতই আন্তরিকতার সহিত করুক না কেন, সেটা কিন্তু বৈধ দলিল হিসাবে গৃহীত হবে না। বাংলাদেশে স্থাবর সম্পত্তির একটি যে কোনো রেজিস্ট্রেশন, যে কোনো হস্তান্তরই রেজিস্ট্রেশন হওয়াটা বাধ্যতামূলক বাংলাদেশে। আপনি দেখেন, কেউ কাউকে কারো কাছ থেকে দান করতেছে, হেবা করতেছে অথবা বিক্রি করতেছে, যেটাই করুক না কেন, এটা বাধ্যতামূলক আপনাকে রেজিস্ট্রি করতে হবে। যতক্ষণ পর্যন্ত রেজিস্ট্রি না হবে, যতক্ষণ পর্যন্ত এই দলিলটা রেজিস্ট্রেশন করা না হবে, ততক্ষণ পর্যন্ত এটাকে একটা এস্টাবলিশ দলিল হিসাবে অথবা ওই সম্পত্তিটাকে আপনার নামে দলিলের মাধ্যমে দলিল উপস্থাপন করে দলিল দিয়ে আপনি খারিজের জন্য আবেদন করতে পারবেন না। সুতরাং এই ক্ষেত্রে রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক। হেবা দলিলের বৈশিষ্ট্য ও শর্তাবলী নিয়ে আমি আরও একটু আলোচনা করি, তাহলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। অবশ্যই এক্ষেত্রে বিনিময়হীনতা থাকবে, অর্থাৎ কোনো মূল্য
মূল্য বিনিময় থাকবে না হেবা দলিলে। দখল হস্তান্তর, হেবা দলিল কার্যকর হওয়ার পর এটা অর্থাৎ যে দলিল গ্রহীতা এবং যে দলিল দাতা সম্পত্তিটাও হস্তান্তর করে দিতে হবে। রেজিস্ট্রেশনটা হেবা বা দান দলিল রেজিস্ট্রেশন আইনে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক, বিশেষ করে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে অবশ্যই এটাকে রেজিস্ট্রেশন করতে হবে। দেখেন, সম্পর্ক এই হেবা দলিল করার ক্ষেত্রে সম্পর্ক সাধারণত রক্তের সম্পর্কের আত্মীয়দের মধ্যে, অর্থাৎ বাবা মা সন্তান, স্বামী স্ত্রী, ভাই বোন, এই সম্পর্কর ক্ষেত্রেই হেবা দলিলটা কার্যকর হয়। একেবারে কাছাকাছি সম্পর্ক যেটা। হেবা দলিলের রেজিস্ট্রেশনের খরচটা একটু দেখতে হবে। এটা আসলে রেজিস্ট্রেশন ফি হচ্ছে 100 টাকা এবং স্টাম্প ও শুল্ক 1000 টাকা। হলফনামা, অর্থাৎ এই বিষয়টা এরকম, হলফনামা 300 টাকা হলফনামা দেওয়া লাগে। এটা হচ্ছে 5-6 হাজার টাকার মতো খরচ হতে পারে একটা দলিল করার ক্ষেত্রে। এখন তারপরেও আপনারা যে দলিল লেখক আছে তাদের সাথে একটু আলাপ করে নেবেন দলিল করার জন্য রেজিস্ট্রেশনটা কেমন খরচ হয়। একেবারেই কম খরচ, সর্বনিম্নই খরচ হয় আপনার হেবা সংক্রান্ত যে দলিলগুলো হয়, এই দলিলটা সর্বনিম্ন খরচ হয়। তবে অনেক ক্ষেত্রে অনেক দলিল লেখক আছে যে একটু এক্সপার্ট, একটু ভালো বুঝে, তারা তো একটু ফি বেশিই নেবে। এক্ষেত্রে আপনারা 2-1 হাজার টাকা বেশি লাগলেও সমস্যা নেই। হেবা দলিল বাতিল, দেখেন আপনি হেবা দলিলটা বাতিল করা যায় কিনা। আমি একটা দলিল বিষয়ে আলোচনা করবো এবং দলিলটাকে বাদ করা যায় কিনা, কোন দলিলটা বাদ করা যাবে, কোন দলিলকে বাদ করা যাবে না, এই বিষয়ে একটু আলোচনা করে দিব। অনেকে আমাদের কাছে আসেন যে হেবা দলিল করেছে, আমরা বা আমার বাবা ভাইকে দিয়েছে, এরে দিয়েছে, ওরে দিয়েছে, বলতে চাইছি আমরা বাদ করতে চাচ্ছি। এখন যে দলিলটা দিবে সে বাদ করতে হবে। আবার বাদ করার একটা বিষয় আছে যে তিনের এক অংশের বেশি যদি হেবা করে দেয়, কাউকে দান করে দেয়, এটা বাদ করা যাবে। এখন কথা হচ্ছে ওগুলা অন্য বিষয়। সাধারণত হেবা দলিল যেটা, এটা বাতিল হবে না। তবে যদি হেবা দলিলটা হওয়ার ক্ষেত্রে প্রতারণা, অর্থাৎ শর্ত সাপেক্ষে, আমি বলেছি যে হেবাবিল এওয়াজ, এই হেবাটা যদি হয় শর্ত সাপেক্ষে, অর্থাৎ শর্ত যদি ভঙ্গ করে, তখন দলিলটা বাতিল হয়ে যেতে পারে। যেমন হচ্ছে কোনো ব্যক্তি যদি এমন হয় যে ধরেন আমাকে আমার বাবা 10 শতক সম্পত্তি দিল, বলল যে এই শর্তে দিলাম এবং এই শর্ত যদি পূরণ না করো তাহলে দলিলটা বাদ হয়ে যাবে। মানে এই জায়গায় শর্তটা যদি দলিলে উল্লেখ থাকে তখন কিন্তু দলিলটা বাদ হয়ে যাবে, শর্ত ভঙ্গ করলে দলিলটা বাদ হয়ে যাবে। হেবা দলিল রেজিস্ট্রির প্রক্রিয়াটা দেখেন। আপনি কি হেবা দলিল রেজিস্ট্রিটা সঠিক একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটা হচ্ছে দলিলের খসড়া তৈরি, দলিলের একটা খসড়া তৈরি করতে হবে। খসড়ায় হেবা দলিলটা যে দাতা গ্রহীতা তথ্যটা প্রপারলি দিতে হবে এবং সম্পত্তির বিবরণ এবং সাক্ষীগণের স্বাক্ষরও থাকতে হবে এবং সম্পত্তিটার বিবরণ দিতে হবে। সম্পত্তির চৌহদ্দি, কোন পাশে কোন সম্পত্তিটা আছে, সম্পত্তির চৌহদ্দিটাও দিতে হবে এবং সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রেশনটা করতে হবে। বাধ্যতামূলক সাব রেজিস্ট্রি অফিসেই উপস্থাপন হয়ে করতে হবে। অনেক সময় অসুস্থ থাকলে কমিশন গঠন করে করা যায়, এটা অন্য বিষয়। আমি স্বাভাবিক যেই বিষয়টা, ওইটা অস্বাভাবিক তো আর আইনগতভাবেই তো বলা আছে ওভাবে করার জন্য। এখন হচ্ছে যে সাব রেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়ে দলিলটা করতে হবে এবং নামজারি বা মিউটেশনের জন্য আবেদন করে দিতে হবে। এই হেবা বা দানপত্র মুসলিম আইন অনুযায়ী যেটা হবে, এগুলা সম্পাদন করে ফেলতে হবে খুব দ্রুতই। হেবাবিল এওয়াজ হলো বিনিময় বা প্রতিদানের মাধ্যমে হেবাবিল এওয়াজ যে বিষয়টা, এটা এই দানটা কখনোই বিনিময় বা প্রতিদানের মাধ্যমে হয় না। এটা হচ্ছে ভালোবাসা, আন্তরিকতার বিপরীতে। মুসলিম আইন অনুযায়ী একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ভালোবেসে আন্তরিকতায় স্বামী স্ত্রী, সন্তান, স্ত্রী, পুত্র কন্যা, ভাই বোন একে অপরকে অনেক সময় এই হেবা করে থাকে। এটা আন্তরিক সম্পর্কের কারণেই সাধারণত হয়। আমার এই ভিডিও যদি ভালো লাগে আমার পেজটা ফলো করে দিবেন এবং যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশাপাশি আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, যদি আরও বিষয়ে জানতে চান
সরাসরি কল দিবেন, কথা হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।